কোনো শিশু বিশেষ চাহিদা সম্পন্ন হলে সর্বপ্রথম মাকেই তির্যকভাবে দোষারোপ করা হয়। কুসংস্কার, ঝাড়ফুঁক, আত্মীয়স্বজনের কটুবাক্যের মতো নানা চ্যালেঞ্জের মধ্যেই সন্তানকে বড় করেন তিনি। তবে এসব শিশুর সবচেয়ে বড় মেরুদণ্ড পরিবারের সাপোর্ট। বিশ্লেষকদের মত, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতাও দরকার। সহকর্মী আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নিজেকে তো বটেই, বিশ্বজয়ের প্রবল ইচ্ছা আর আগ্রহ ওদের। সুর তাল লয়ে সেই ইচ্ছারই বহিঃপ্রকাশ ঘটছে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। আরমান, মারজুক কিংবা ইয়াফি বন্ধুত্বের বিশ্বাসেই নির্ভর হয়ে গাইছে গান, কিন্তু তাদের প্রতি পরিবার ও আশপাশের মানুষের আচরণে প্রকট হয় এই নির্ভর অবস্থান। বাড়তি যত্ন পেলে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের দলই যে সৃজনশীল কিছু করতে পারে, তারই উদাহরণ রাইদ মুনিমদের দল। ইয়াফি তৈরি করছে কেক, তারই বন্ধু রাইদ আর আরমান করছে বুটিকের কাজ। ছবি আঁকা, গল্প বলা, কবিতা আবৃত্তিও আছে তাদের প্রতিভায়। কম্পিউটারতে যমুনা টেলিভিশনের লোগো দিয়েছি। ব্লগ করতে পছন্দ করি, তারপর কেক বানাতে পছন্দ করি, আর পড়াশোনা করে পছন্দ করি। গান গাইতে পছন্দ করি, ছবি আঁকতে পছন্দ করি, নাচ করতে পছন্দ করি। গান করতে পারলে, ছবি আঁকতে পারলে। মৌমাছি কোথায় যাও নাচি নাচি, তারাও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহ রঙে, তারাবার সময় তো নাই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের বিকাশজনিত একটি স্নায়বিক অবস্থাই হলো অটিজম। এখনও সমাজ ও পরিবারে আছে কুসংস্কার ও বাঁকা চোখে দেখার প্রবণতা, যাতে বড় ধরনের মানসিক ও আর্থিক চ্যালেঞ্জে পড়েন অভিভাবকরা, বিশেষ করে মা। অনেক আত্মীয় স্বজন, অনেক ফ্রেন্ড, অনেক জায়গায়, অনেক দোকানদার, আশেপাশে মানুষ, প্রতিবেশী মানুষের অনেক তীর্যক গঞ্জনা আমি সহ্য করেছি, কিন্তু আমি সেগুলোকে পাত্তা দেইনি। আমি ওইটা প্রতিদিনই শুনি, আমার পারিপার্শ্বিকতা, সমাজ, সব দিক থেকেই। একসেপ্ট করার যে ব্যাপারটা, যে আমার বাচ্চাটা স্পেশাল চাইল্ড বা আমার নাতি বা আমার ছেলে মেয়ে, এমনকি বাবারা, অনেক ফ্যামিলির বাবারাও মেনে নিতে চায় না। তবে বিশ্লেষকদের মত, অবহেলা নয়, সঠিক পরিচর্যাই পারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনকে কিছুটা হলেও স্বাভাবিক রাখতে। সম্পূর্ণ একটা ভ্রান্ত কুসংস্কার এখনো বিদ্যমান। অটিজম কেন হয়, কি কারণ হয়, সম্পূর্ণ অজানা। রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনোভাবেই তাদেরকে পুনর্বাসনের জন্য এখনো উল্লেখযোগ্য কোনো কর্মসূচি, পদক্ষেপ আমাদের দেশে গ্রহণ করা হয় নাই। ডিসেবল পিপলের জন্য যে অ্যাক্ট করা হয়েছে 2013 সালে, জাস্ট ওইটা যদি মানে ওয়ার্ড টু ওয়ার্ড আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু আমাদের এই বোঝাটা কমে যাবে, যেটাকে আমরা বোঝা বলছি আসলে। বাংলাদেশে কমপক্ষে 43 লাখ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তি রয়েছে। অটিজম এবং মানবতা, প্রতিটি জীবনেরই মূল্য আছে। এই প্রতিপাদ্যে পালিত হবে এবছরের অটিজম সচেতনতা দিবস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।